নবম পে স্কেল অনুমোদন বাড়ল বেতন ভাতা ও পেনশন সুবিধা স্বস্তি সরকারি চাকরিজীবীদের। তো দর্শক, আজ আমার দেশ পত্রিকায় প্রকাশিত সরকারি কর্মচারীদের নতুন একটি প্রতিবেদন। না টেনে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেলের সবশেষ আপডেটগুলো সবার আগে পেতে। তো দর্শক, বহুল আলোচিত নবম পে স্কেল কাঠামো অবশেষে অনুমোদন দিয়েছে পে কমিশনের তৃতীয় বৈঠক। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এবার শুধু মূল বেতন নয়, পাশাপাশি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা হয়েছে মহার্ঘ ভাতা, আবাসন ভাতা, যাতায়াত ভাতা, উৎস ভাতা এবং চিকিৎসা ভাতার পরিমাণ। সেই সঙ্গে অবসরে যাওয়া কর্মকর্তাদের জন্য পেনশন ব্যবস্থায় আনা হয়েছে যুগান্তকারী পরিবর্তন, যা সরকারি চাকরিজীবী সমাজে ব্যাপক স্বস্তি ও আনন্দের সৃষ্টি করেছে। তো দর্শক, অর্থমন্ত্রী বৈঠকে জানান, নতুন বেতন কাঠামো কার্যকর হলে প্রথম গ্রেডের উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে সর্বনিম্ন ২০ গ্রেডের কর্মচারী পর্যন্ত সবাই নতুন সুবিধার আওতায় আসবেন। বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে নিম্ন আয়ের কর্মচারীদের উপর, কারণ দেশের বৃহত্তর অংশ এ শ্রেণীভুক্ত। তাই তাদের বেতনে আনুপাতিকভাবে বেশি হারে বৃদ্ধি আনা হয়েছে। একই সঙ্গে উচ্চপদস্থ কর্মকর্তাদের বেতন এমনভাবে বাড়ানো হয়েছে যাতে প্রশাসনিক কাঠামোয় ভারসাম্য বজায় থাকে এবং কেউ বৈষম্যের শিকার না হন। তো দর্শক, মহার্ঘ ভাতা বৃদ্ধির বিষয়টি বৈঠকের অন্যতম কেন্দ্রীয় আলোচ্য বিষয় ছিল। বর্তমান বাজার পরিস্থিতি, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীদের উপর বাড়তি চাপ সৃষ্টি করেছিল। ফলে মহার্ঘ ভাতা বাড়ানোর এই সিদ্ধান্তকে সরকারি কর্মচারীরা যুগোপযোগী, বাস্তবসম্মত এবং প্রয়োজনীয় উদ্যোগ হিসেবে দেখছেন। তো দর্শক, ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেলের সবশেষ আপডেটগুলো সবার আগে পেতে। তো দর্শক, নতুন ভাতা কার্যকর হলে মাসিক আয়ে একটি দৃশ্যমান পরিবর্তন আসবে, যা বিশেষত নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জীবনে বড় স্বস্তি এনে দেবে। শুধু তাই নয়, উৎসব ভাতা ও চিকিৎসা ভাতার নতুন হার আগামী ঈদ ও অন্যান্য উৎসবে কর্মচারীদের মুখে হাসি ফোটাবে বলে আশা করা হচ্ছে। তো দর্শক, নবম পে স্কেল শুধু কর্মচারীদের বর্তমান আয়ে পরিবর্তন আনছে না, বরং অবসর পরবর্তী জীবনের নিশ্চয়তাতেও এক নতুন দিগন্ত উন্মোচন করছে। নতুন কাঠামোয় অবসরপ্রাপ্ত কর্মকর্তারা আগের তুলনায় বেশি পরিমাণ পেনশন সুবিধা পাবেন, যা তাদের বার্ধক্যে আর্থিক নিরাপত্তা দেবে। চিকিৎসা ভাতা ও আবাসন ভাতা পুনর্নির্ধারণ হওয়ায় কর্মরত এবং অবসরপ্রাপ্ত উভয় শ্রেণী উপকৃত হবেন। ফলে সরকারি চাকরিজীবী এখন আরো আকর্ষণীয় হয়ে উঠবে বলেই ধারণা করা হচ্ছে। তো দর্শক, অর্থনীতিবিদরা বলছেন, এই নবম পে স্কেল কার্যকর হলে দেশের অর্থনীতিতে বহুমুখী প্রভাব পড়বে। একদিকে সরকারি চাকরিজীবীদের ভোগ ব্যয় বৃদ্ধি পাবে, যার ইতিবাচক প্রভাব পড়বে স্থানীয় বাজার, ক্ষুদ্র ব্যবসা ও পণ্যের সামগ্রিক চাহিদায়। এতে গ্রামীণ অর্থনীতি যেমন গতিশীল হবে, তেমনি নগর অর্থনীতিতেও বাড়বে কর্মসংস্থান ও বাজার চাহিদা। অন্যদিকে বাজারের বার্ষিক রাজস্ব ব্যয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, যা মোকাবেলায় প্রয়োজন হবে নতুন আর্থিক পরিকল্পনা, অতিরিক্ত রাজস্ব আহরণ এবং কার্যকর করনীতি। তবে আশার কথা হলো, সরকারি চাকরিজীবীদের কর্মোদ্যম, উৎপাদনশীলতা ও দায়িত্ব পালনের মান বাড়লে সেটি দেশের সামগ্রিক প্রবৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং দীর্ঘমেয়াদে জাতীয় অর্থনীতি লাভবান হবে। তো দর্শক, ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেলের সবশেষ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, ইতিহাসের দিকে তাকালে দেখা যায় স্বাধীনতার পর থেকে বাংলাদেশে ৮ বার সরকারি বেতন কাঠামো সংস্কার করা হয়েছিল। প্রতিবারই চাকরিজীবীরা আশার আলো দেখেছেন, আবার বাস্তবায়নের পর কিছুটা হতাশার মুখোমুখি হয়েছেন। কিন্তু নবম পে স্কেলকে ঘিরে এবার প্রত্যাশা আরো অনেক বেশি। কারণ এবার শুধু বেতন বাড়ানো হয়নি, বরং সামগ্রিক জীবনমান উন্নয়নের জন্য ভাতার কাঠামোয় আনা হয়েছে যুগোপযোগী পরিবর্তন। সাধারণ কর্মচারীদের প্রতিক্রিয়াও এই আশাবাদের প্রতিফলন ঘটছে। তারা বলছেন, এই উদ্যোগ তাদের দৈনন্দিন জীবনযাত্রা সহজ করবে এবং দায়িত্ব পালনে আরো উৎসাহ যোগাবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেলের সবশেষ আপডেট সবার আগে পেতে। তো দর্শক, আজ এ পর্যন্তই। ধন্যবাদ।